তৃণমূলের মহাসংগ্রাম। আমরা সন্দেশখালী ইস্যুতে যখন সিবিআই তদন্তের নির্দেশ হতে দেখছি তখনই কিন্তু ভূপতিনগরের ক্ষেত্রে দেখছি রাজ্য পুলিশে কোথাও আস্থা রাখা হলো হাইকোর্টের পক্ষ থেকে। তবে এনআইএ অফিসারদের কোথাও একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, কি বলা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ভূপতিনগর ইস্যুতে? দেখো, শনিবার দিন ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএর তরফে তল্লাশি অভিযান যাওয়া হয়েছিল, সেখানে হামলার মুখে তারা পড়েছিলেন। একই সঙ্গে এনআইএর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল ভূপতিনগর থানায়। অভিযুক্ত মনোব্রত জানার স্ত্রীর তরফে অভিযোগ দায়ের করায় সেই মামলাতেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এনআইএ কর্তারা। সেক্ষেত্রে রক্ষা কবচ মিললেও পুলিশি তদন্তের উপরে কিন্তু ভরসা বা আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট। ভূপতিনগর থানার যে তদন্তকারী অফিসার আছেন তিনি তদন্ত করবেন এবং এনআইএ কর্তাদেরকে তদন্তে সহযোগিতা করতে হবে, তাদের গ্রেপ্তার করা যাবে না এই অর্ডার হলেও যেটা বলা হয়েছে যে তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ সার্ভ করে তাদেরকে ডাকতে পারে, প্রয়োজনে ভিডিও কনফারেন্সে তাদের বয়ান বা স্টেটমেন্ট রেকর্ড করতে পারবে পুলিশ। এই মর্মে কিন্তু ভূপতিনগর মামলায় কিন্তু অর্ডার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট তরফে এবং রাজ্য পুলিশের উপর কিন্তু আস্থা রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। এদিকে সন্দেশখালী পাশাপাশি ভূপতিনগর ইস্যু নিয়েও ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আজ অমিত শাহ যখন বালুরঘাটে প্রচারে এসেছিলেন, সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করলেন, তখন সেখানে ভূপতিনগর নিয়েও তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করেছেন অমিত শাহ। एक बम ब्लास्ट हुआ था 22 में भूपतिनगर में, 3 लोग मारे गए। बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए, इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। আবারও ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ বোমাবাজির ঘটনা রেজিনগরে। ঠিক কি ঘটেছে, কাদের মধ্যে এই বোমাবাজি, কি হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রণব সঙ্গে রয়েছেন। প্রণব, দেখো, আজকে 42 শ্রীনগরের আন্দুলবেড়িয়াতে সেই সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তোমার ব্যাপক বোমাবাজি হয় এবং বোমাতে তোমার 5 জন আহত হয়, যার মধ্যে একজন শিশু এবং একজন মহিলা রয়েছে এবং শুধু তাই নয়, শামীম শেখ নামে একজন পঞ্চায়েত সদস্য রয়েছে। এবং তৃণমূলের এই যে তোমার রেজিনগর রয়েছে, সেখানে তৃণমূলের যে বিধায়ক রয়েছেন রবিউল ইসলাম এবং বর্তমানে তিনি মুর্শিদাবাদের দলের চেয়ারম্যানের পদে রয়েছেন, তার সঙ্গে যে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের কিন্তু বিবাদ দীর্ঘদিনের। তার মানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষেই বোমাবাজি, যাতে এতগুলো মানুষ আহত হলো। হ্যাঁ, একদম তাই। এবং এই দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদের জেরেই কিন্তু এই গোটা ঘটনায় এলাকায় যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ রয়েছে এবং যারা যে 5 জন বোমার আঘাতে আহত হয়েছে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। ধন্যবাদ। আজকেও দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল, ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের এই নগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছে না। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠানের ভোটটা দিতে হবে ওকে, না কাকে দেবো ভোটটা? ও তৃণমূলের আবার দেয়াল লিখতে দিয়েছে যে আমার বাড়ি থেকে বম মিলছে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, ওরাও তৃণমূল করে। এদিকে বিজেপির পক্ষ থেকে আসানসোলে প্রার্থী ঘোষণা করা হয়েছে এসএস আহলুওয়ালিয়াকে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ এসএস আহলুওয়ালিয়াকে আসানসোল থেকে প্রার্থী করা হলো। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এতদিন পর তাহলে আসানসোলে প্রার্থী ঘোষণা যখন করা হলো, এসএস আহলুওয়ালিয়া কেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। এসএস আহলুওয়ালিয়াকে যদি প্রার্থী করতে হতো তাহলে বর্ধমান দুর্গাপুর ছেড়ে কেন আসানসোলে করা হলো, তাও আবার এতদিন পর কেন? ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে? কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন প্রার্থী ঘোষণা নিয়ে, একবার শোনা যাক। এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিতবে।
ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিত। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। 13ই মে আসানসোলে ভোট হয়েছিল। প্রথম দফা যখন নাম ঘোষণা করা হয় তখনই কিন্তু আসানসোলে প্রার্থী হিসেবে পবন সিং এর নাম জানানো হয়েছিল, কিন্তু পবন সিং তিনি সরে আসেন, তিনি ভোটে লড়তে চাননি, আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি। এরপরই আসানসোলে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়েই একটা জল্পনা শুরু হয়। শেষমেশ আসানসোলে আলুওয়ালিয়াকে প্রার্থী করলো বিজেপি। এর আগে 14 ভোটে 2014 ভোটে আমরা এই এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী হতে দেখেছিলাম দার্জিলিং এ। তিনি জিতে সাংসদও হয়েছিলেন। 2019 অবশ্য তাকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হলো বিজেপির পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর আসনে, সেখানেও তিনি জিতে সাংসদ হন। কিন্তু এই বিদায়ী সাংসদকে প্রার্থী করা হলো এবারে 2024-এ আসানসোল থেকে, অর্থাৎ শত্রুঘ্ন সিনহা বনাম এসএস আলুওয়ালিয়া লড়াই হতে চলেছে আসানসোলে। গোঘাটে যে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় এবার নতুন মোড় দেখা যাচ্ছে। কোথাও একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে। আমাদের প্রতিনিধি বাপন আমাদের সঙ্গে রয়েছেন। কিশোরীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ, তবে কোথাও কি একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে? সেক্ষেত্রে কে বা কারা অভিযুক্ত, কি ঘটেছে, কি অনুমান পুলিশের? বাপন, দেখো, একেবারেই গত রবিবার গোঘাটের রাঙামাটির একটি জঙ্গল থেকেই কিন্তু এক কিশোরী কিন্তু অর্ধনগ্ন অবস্থায় এবং গাছে বাঁধা অবস্থায় কিন্তু মৃতদেহ উদ্ধার হয়। আর সেই মৃতদেহ উদ্ধারের পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসে। অনেকেই দাবি করা হয় তাকে খুন করা হয়েছে। আর সেই ঘটনায় কিন্তু পুলিশ, গোঘাট থানার পুলিশ কিন্তু তদন্ত নামে এবং তদন্ত নেমেই কিন্তু ওই মহিলার, ওই কিশোরীর কিন্তু ফোনের কল লিস্ট ধরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তেই কিন্তু উঠে আসে একাধিক তথ্য। তার কারণ ওই কল লিস্টে দেখা গেছে যে গোঘাটেরই এক তান্ত্রিক, তার কিন্তু সঙ্গে যোগাযোগ ছিল। তার ফলে সেখানে থেকেই কিন্তু পুলিশের একটা সন্দেহ বাড়ে এবং তারপরে কিন্তু গোঘাটের কামারপুকুরের ভাটার মোড় এলাকা থেকে এক তান্ত্রিক দুলাল রায়কে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানেতে তার জেরাতেই কিন্তু একাধিক তথ্য উঠে আসে। সেখানেতে ওই তান্ত্রিক তাকে খুন করেছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এমনকি ওই খুনের পর তার কিন্তু প্রমাণ লোপাটও করা হয়েছিল এমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ। ঠাকুরের মনসা, কালী, তারা মা সব আছে, যার যেমন। হ্যাঁ, তান্ত্রিক ধর্ম। এই কদিন আগে কোনো মেয়ে এসেছিল জানেন? না, কোনো মেয়ে আসেনি। আপনারা দেখেননি হয়তো? না, আসেনি। ওর বউ বলছে কোনো মেয়ে আসেনি, কোনো মেয়ে আসেনি। আমাদের বাড়িতে ঠাকুর আছে, ওষুধ টষুধ দিতাম, কবরেজি করতাম। তান্ত্রিক ছিল? হ্যাঁ, তান্ত্রিক। এই ঘটনায় কি আপনার স্বামী যুক্ত বলে মনে হচ্ছে না? আমি তো মনে করিনি যে যুক্ত আছে।